একটা ক্ষেপণাস্ত্র যেটা আকাশে ওঠার পর শুধুই ওড়ে না, শেষ মুহূর্তেও নিজের পথও বদলে দিতে পারে। যদি এমন প্রযুক্তি সত্যি যুদ্ধক্ষেত্রে কার্যকর হয়, তাহলে কি বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা নতুন চ্যালেঞ্জের মুখে? মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আবারও আলোচনায়। বিশ্লেষকদের নজর এখন ইরানের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির দিকে, বিশেষ করে মার্ভ ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল। এই প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো সতর্ক। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্রের গল্প নয়, এটি ভবিষ্যতে যুদ্ধ কেমন হতে পারে তারই ইঙ্গিত। একসময় যুদ্ধ জিততে দরকার ছিল বেশি সৈন্য, তারপর এলো যুদ্ধ বিমান, এরপর এলো স্টেলথ প্রযুক্তি। এখন বিশেষজ্ঞদের মতে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে প্রিসিশন বা নির্ভুলতাকে ঘিরে। একটি ক্ষেপণাস্ত্র যদি শত শত কিলোমিটার দূরে থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তাহলে প্রতিপক্ষের পরিকল্পনাই বদলে যেতে পারে। আর এখানেই আলোচনায় এসেছে মার্ক প্রযুক্তি। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্ধারিত গতিপথ অনুসরণ করে, কিন্তু মার্ক সজ্জিত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর সীমিতভাবে গতিপথ পরিবর্তন করতে পারে। এর মানে এই নয় যে এটি অপ্রতিরোধ্য, বরং এর অর্থ হলো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য লক্ষ্য নির্মাণ আরো কঠিন হতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করেন এ ধরনের প্রযুক্তি প্রতিরক্ষাকারী বাহিনীকে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। প্রতিটি সেকেন্ড তখন মূল্যবান। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। এই ঘাঁটিগুলো আঞ্চলিক নিরাপত্তা, নজরদারি এবং অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আরো নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ে, তাহলে শুধু ঘাঁটি নিরাপত্তাই নয়, রাডার, কমান্ড সেন্টার, রানওয়ে এবং যোগাযোগ ব্যবস্থাও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই কারণেই ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তিও দ্রুত উন্নত হচ্ছে। এটি শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্রের বিষয় নয়, বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন প্রযুক্তির প্রতিযোগিতা। একদিকে আরো উন্নত ক্ষেপণাস্ত্র, অন্যদিকে আরো উন্নত রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শনাক্তকরণ ব্যবস্থা, নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর। অর্থাৎ একটি পক্ষ যত এগোচ্ছে, অন্য পক্ষ তত দ্রুত প্রতিরক্ষা বদলাচ্ছে। এই প্রতিযোগিতার প্রভাব যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ঝুঁকি বাড়তে পারে, বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তার প্রভাব পড়তে পারে বিশ্বের বহু দেশের অর্থনীতিতে। প্রশ্ন হলো, আগামী 10 বছরের যুদ্ধ কি ট্যাঙ্ক আর যুদ্ধবিমানের হবে, নাকি অদৃশ্য প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর হবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান।